إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির الرحيم فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها
ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ومن أصدق من الله حديثا الدنيا سجن المؤمنين وجنات الكافرين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা। সবাই হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মনটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না, নিজের মনটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মনটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মনটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মনটা দেখা একদিন
হইবে রে তোর যন্ত্রণা। তেবাড়িয়া বাইতুল ফালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার সামনে বসা কোরআন প্রেমিক মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছেলেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালের অবলা সরলা গুণবতী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সাথে যেই রব আমাদেরকে পড়া তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে শুকর বজার করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূল গণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাহা, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে তাফসীরুল কোরআন মাহফিলে যেই মালিক, যেই স্রষ্টা আসার এবং বসার আমাদেরকে তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলে খুশি না বেজার? দুনিয়ার সবচাইতে উৎকৃষ্টতম জায়গা হলো আল্লাহর ঘর, পবিত্র মসজিদ ঘর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার আর দোকান, ঠিক কিনা বলেন? এখানে মানুষ লম্বা লম্বা ওয়াজ করে, দোকানে বসে লম্বা লম্বা ওয়াজ করে, যে আমরা যদি ওয়াজ ধরি তাহলে হুজুরকে চাইতে ভালো ওয়াজ পারে। এরকম অনেকেই বলেন। আজকেও দুপুরে আমার কানে একজন বলতেছে যে আপনাদের ইনকাম দেখে তার সহ্য হয় না। আর বেটা, মাত্র মসজিদের বেতন 7,000 টাকা, এক জায়গা তাফসীর করলে 300 টাকা দেয়, 500 টাকা দেয়, এক জায়গা ওয়াজে গেলে সর্বোচ্চ 5,000 10,000 দেয়। এই দেখে তো তোমার সহ্য যদি না হয়, তাহলে অনেক এমপি মন্ত্রীরা এই বাংলাদেশের একেবারে ধ্বংস করে ফেলাতেছে, সেগুলো দেখে তোমার মনের কাছে কিচ্ছু মনে হয় না, ঠিক কিনা বলো? এদেশের বিশাল একটা কি বলবো, যে এমন একটা সম্পদ, দিন দিন আমাদের মাঝ থেকে সম্পদগুলো হারিয়ে যাচ্ছে। ওসমান হাদি ভাই, তার নামের আগে শহীদ বলা উচিত, ঠিক কিনা বলেন? দেশের একটা রত্ন ছিলেন, সম্পদ ছিলেন। মৃত্যুর পরে তার সম্পর্কে জানা গেল যে সে কত বড় একটা ভালো মানুষ ছিলেন, বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো কিছু ভালো হইলে এটা কারণে সহ্য হয় না। হুজুররা একটু ভালো খাবে, ভালো পোশাক পরবে, ভালো পরবে, এটা কেউ চায় না। কেন? আপনার সমস্যা কিসে? আপনার ক্ষতি কিসে হয় এত? দেশের যে সম্পদগুলি অর্থনৈতিক ভাবে কত সম্পদ, এদেশে করোনার সময় এদেশের অনেক সম্পদ টাকা কেটে ছিঁড়ে আপনার মাইকেলে খাটিলে ফেলাইছে, ঠিক কিনা বলেন?
সেখানে আপনার কোনো কথা নাই। আল্লাহ মানুষগুলিকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি মানুষগুলোকে হেদায়েত দাও। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে বসার যে মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদের হয়তো বসার মতন আল্লাহ নাম এখানে কি করতে পারতেন। অনেক মানুষ নামাজ পড়েছে, তারা চলে গেছে। আল্লাহ যাচাই করে বাছাই করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে স্নেহ করে মায়া করে দরদ দিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া এখানে বসার কারোর কোনো ক্ষমতা, শত চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও আল্লাহ যদি কবুল না করে, আদেও, জোরে বলেন আদেও কি সম্ভব না। কেননা আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, কত নাম্বার সূরা বলেন? 4 নাম্বার সূরা, সূরা নিসা। কত নাম্বার সূরা? 4 নম্বর। ঠিকঠাক বলেছেন তো? সূরা ফাতিহা 1 নাম্বার, সূরা বাকারা 2 নাম্বার, আলে ইমরান 3 নাম্বার, 4 নাম্বার সূরা নিসা। সূরা নিসার 83 থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে বেশিরভাগ আলোচনা হচ্ছে সালাম সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আমাদের দেশে সালাম হয় স্টাইলে, তাই সালাম আলাইকুম বলে কিনা? মিথ্যা বলে বলবেন তো আপনি মিথ্যা বলতেছেন। আমি যেরকম সত্য কথাগুলো একটু তুলে ধরবো, একটা যদি আপনার মনে করেন সন্দেহ হয় তাহলে বলবেন না আপনি মিথ্যা বলতেছেন। সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সালামটা শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম, তুমি সুন্দর রূপে, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, মিষ্টি ভাষায় তুমি সালাম দিবা। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছেন, হে নবী, আপনি সালাম দিবেন, তবে কাদেরকে দিবেন? আদম আলাইহিস সালাম তখন তো একা, আর কোন মানুষ আছে বলেন? আর কোন মানুষ নাই। কাকে সালাম দেওয়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন, আদম নবী আপনি সালাম দিবেন ফেরেশতাদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি সালাম দিবেন কাকে? ফেরেশতাকে সালাম দিবেন। ফেরেশতারা আপনার সালামের জবাব দেবে। বলে সুবহানাল্লাহ। আমরা সালাম দেব কাকে? আমরা সালাম দেব মানুষকে, ঘরের স্ত্রীকে, ঘরের মেয়েকে, ছেলেকে, মা বাবাকে, উস্তাদকে, বড়দেরকে, ছোটদেরকে, মুসলমান যাকেই পাবো তাকেই কি। এখন সালামও কেউ দিতে চায় না। মানুষ মানে পরিবেশন করে সালাম দিতে চায়, যেটা তো আমার বন্ধু। আমাদের ভিতরে এই কালচারটা ঠিক। আমি বড় হুজুর, আমার সালাম দেওয়া লাগবে কেন? সবাই আমাকে দেবে। কে? আমি তো পীর সাহেব, আমি দেবো কেন? সবাই আমাকে দেবে। এরকম মন আমাদের। চুপচাপ চলে যায়, চুপচাপ চলে যায়। সালাম দিতে গেলে মুখ নিচু করে ফেলা যায়। যদিও সালাম দিই, তারপরে মানে কোন রকম করে উত্তর দেয়, মানে জীবন যাই যাই এরকম। এটা আমার বাস্তব কথা, আমি বলতেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুক। আমরা সকলেই বেশি বেশি সালাম বিনিময় করি। আজকে তাফসীরের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা তোমরা বেশি থেকে বেশি সালাম দাও। বেশির চেয়ে বেশি কি? সালাম দাও। যদিও হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না, তারপর আমি আগামী এতটুকু কথা বলে দিলাম। তোমরা বেশির চেয়ে বেশি কি সালাম দাও। আমি হয়তো স্যারকে সালাম দিছি,
1 সেকেন্ড পরে আবার স্যারের সাথে আমার দেখা, আমার মনের কাছে মনে হচ্ছে কেবল সালাম দিলাম আর দেব না। না, যতবার দেখা হবে ততবার সালাম, যতবার দেখা হবে ততবার সালাম। এইটাই তো রহমত। রাসূলের সাহাবীরা এইটাই করেছে। বিশাল বড় মোটা একটা গাছ, সালাম দিছে, আড়াল হয়েছে, আবার সামনে এসেছে, গাছের এই দিক ঘুরতে নাই ঘুরতে ঘুরতে দেখা হয়েছে, আবার তারা সালাম দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। আর আমরা কবে কোন বছরে দিয়ে রাখিছি, ওই একবার তো দিছিলাম, এটা নিয়েই চলবে, ঠিক কিনা বলেন? এরকম হলে হবে? তাহলে সালাম শব্দের অর্থ কি? শান্তি। মনে থাকবে? তাহলে সালাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু আমরা নিয়ে এসেছি অশান্তি না দেওয়ার কারণে। অনেক স্ত্রীরা তার স্বামীকে সালাম দেয় না, আছে না এরকম পরিবার? আবার অনেক স্বামী আছে তার স্ত্রীদেরকে সালাম দেয় না, আছে না? আমার ফ্যামিলিতে এখন বর্তমান 4 জন, একটা মেয়ে হয়েছে 2 বছর বয়স, এখনো হয় নাই। তো মেয়েতে এরকম করে, আমি এরকম করি। আর আমার ছেলে অ্যাক্টিভ, আল্লাহর ঘর, আল্লাহর সাক্ষী, যেখানেই যাবো আসসালামু আলাইকুম বাবা, তাড়াতাড়ি আসবে। এটাও একটা মানে জগমালা হয়ে গেছে। স্ত্রীও সালাম দেয়, আমিও দিই, সেও দেয়। এই যে একটা পরিবার, এরকম পরিবার, ইসলামী মাইন্ডের পরিবার যদি আমরা প্রত্যেকেই করি, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু কি কোনো অশান্তি হয় না। সালাম দিলেই পরিবারে কি শান্তি আসে, রহমত আসে। বলি সুবহানাল্লাহ। এগুলো অনেকে আমরা দিই না, তো লজ্জা করে যে এতদিন পর যদি পরে সালাম দিই তাহলে বলবার কি বলবে, যা বলে বলুন, আপনার তো একটু লজ্জা করবে, আপনি সব কাম বন্ধ করে দেবেন। কি দিতে দিতে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে অভ্যাস হয়ে যাবে, সালাম চালু হয়ে গেল বাসায়। কোন সমস্যা আছে? আজ থেকে আমরা ইনশাআল্লাহ যারা যারা দিই না, যাদের বউ আছে বাড়িতে, একটা লম্বা সালাম। মা বোনদেরকেও বলি, মা বোনরা এসেছে, আসি নাই? মা বোনদেরকেও বলি, মা বোনরাও যারা এসেছে স্বামীকে লম্বা সালাম দেবেন। কে আগে সালাম দেয়? কে আগে কি সালাম দেয়? সম্মানিত উপস্থিতি, সূরা নিসা, হয়তো আমি এর আগে এসেছিলাম, বলেছিলাম যে এই সূরাতে নারীদের কথাটাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 83 নম্বর আয়াত থেকে আমাকে দাওয়াত করা হয়েছে। আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। 4টি আয়াতের অর্থটা বলে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। 83 আয়াতের অর্থটা হচ্ছে, অতএব হে রাসূল, আপনি আল্লাহ তাআলার পথে জিহাদ করুন। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন। কে বলতেছেন বলেন? আল্লাহ সরাসরি নবীকে বলতেছেন যে আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন, লড়াই করুন। যদি তাফসিরে ইবনে কাসিরটা খোলেন, আমি নিয়ে এসেছি তাফসিরে নুরুল কোরআন থেকে, যদি আপনি তাফসিরে ইবনে কাসির খোলেন, সূরা নিসার 83 নম্বর আয়াতের ওখানে লম্বা করে কালো বর্ডার দিয়ে লেখা আছে, হে নবী আপনি জিহাদ করুন। কি করুন? আয়াতের ভিতরে এসেছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ, রাসূলকে জিহাদ করার কথা বলছে। হে রাসূল আপনি আল্লাহ তাআলার পথে জিহাদ করুন। এখন আল্লাহর পথটা কি? আল্লাহর পথটা কি বলেন? আল্লাহ রাস্তাটা কি? আল্লাহ রাস্তাটা হলো দ্বীন, বলা হয় দ্বীন ইসলাম। এই রাস্তাটা হলো আল্লাহর দেওয়া রাস্তা। আমরা যদি মনে করি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে এই রাস্তা আপনার ভুল ধারণা। আল্লাহর দেওয়া রাস্তা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তার বান্দার জন্য স্পেশালি ভাবে যে মনোনীত ধর্ম দিয়েছেন, যে দ্বীন আমাদের জন্য দিয়েছেন, সেই দ্বীনের প্রতি, সেই ইলাহের প্রতি আল্লাহ যুদ্ধের নির্দেশ দিয়েছেন, জিহাদের নির্দেশ দিয়েছেন। তোমরা কাফেরদের সাথে লড়াই করো। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি, ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, হে নবী আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? আল্লাহ তাআলা
সরাসরি নবীকে বললেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করো। বলেন তো, আজকে আমরা যদি জিহাদের ময়দানে যাই, জিহাদ করি, তাহলে আমাদের অনেকেই বলবে হুজুররা তালেবান, জঙ্গিবাদ। বলেন ঠিক না? কিন্তু এখানে যে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, আপনি জিহাদ করুন আল্লাহর রাস্তায়। তাহলে নবী যদি করতে পারে, আল্লাহ যদি নবীকে করায়, নবীকে অনার করেছেন, তাহলে আমরা করলে ক্ষতি কোথায়? কথা বল না কেন? সব জায়গা তাকবীর দিয়ে আল্লাহু আকবার, নারে তাকবীর বলে কিনা? এই 10 জন মানুষ যে যদি গণভর থেকে মিছিল যদি আপনার হলবাজার পর্যন্ত আসে আল্লাহু আকবার, তখনই মানুষ মনে করবেন এই হয়েছে, হুজুর রাখে গেছে। ঠিক কিনা বলেন? নামাজে বললাম সমস্যা হলো না, আকামত দিলাম সমস্যা হলো না, আযান দিলাম সমস্যা হলো না, জানাজার মাঠে লম্বা করে আল্লাহু আকবার তাকবীর দিলাম তাও সমস্যা না, কেবল গণভরে হলবাজারে আল্লাহু আকবার এই সমস্যা। ঠিক কিনা বলেন? এটা হলো বুঝার ভুল। আপনার বুঝ শক্তি কম, আপনার কোরআনের জ্ঞান শক্তিটা কমে, এই জন্য আপনি বলেন যে হুজুরা রাজনীতি করে। আর আমি যদি বলি যে গোটা কোরআনই হলো রাজনীতি, বলেন সুবহানাল্লাহ। আমি যদি বলি গোটা কোরআনই অর্থনৈতিক, বিশ্বাস করবে? কোরআন থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে, বলি সুবহানাল্লাহ। এখনো সায়েন্স, বিজ্ঞান গবেষণা করে যা কিছু তৈরি করে কোরআন থেকে করে, বলেন সুবহানাল্লাহ। এটাও তৈরি হয়েছে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? ওই মোবাইলটা তৈরি হয়েছে কোরআন দিয়ে, ফ্যানটা তৈরি হয়েছে কোরআন দিয়ে, এই ঘড়িটা তৈরি হয়েছে কোরআন দিয়ে। আপনি বলেন যে একটা জিনিস বাদ আছে? যা তৈরি করেছেন সব কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, নিজের ভিন্ন অন্যের জন্য আপনি দায়ী নন এবং মুমিনগণকে জিহাদের জন্য উৎসাহিত করে তোলুন। অদূর ভবিষ্যতে আল্লাহ পাক কাফেরদের যুদ্ধ বন্ধ করে দেবেন এবং আল্লাহ পাক জিহাদের ব্যাপারে অত্যন্ত কঠিন ও শাস্তি দানে অতিশয় কঠোর। এখানে আপনি দুইটা কথা নেন। আল্লাহ পাক জিহাদের ব্যাপারে অত্যন্ত কঠিন আর শাস্তি দানে অতিশয় কঠোর। আল্লাহ কি শাস্তি দানে অতিশয় কঠোর? ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা আমরা মুখে চাই, অন্তরে চাই না। কথা বলেন ঠিক কিনা? অর্থনৈতিক ভাবে এদেশ এগিয়ে যান, এদেশের উন্নতি হোক, এটা অনেকেই চাই না। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা অনেকেই চাই না, শুধু মুখে চাই, মুখে আন্দোলন করে। এই হলো 83 নম্বর অর্থটা আমি বললাম। 84 নম্বর অর্থটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, এবং যে ব্যক্তি অপরকে ভালো কাজের জন্য অনুরোধ করবে সে তা থেকে অংশ পাবে। সে তা থেকে কি অংশ পাবে? পুরাটা শুনি। এবং যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে সেই মন্দ কাজের বোঝার ভাগী হওয়া লাগবে তার। এবং আল্লাহ তাআলা সব বিষয়ে শক্তি দানকারী, বলি সুবহানাল্লাহ। ভালো করেন আর মন্দ করেন, সব বিষয়ে শক্তি যোগানকে আল্লাহ। আল্লাহ শক্তি আছে। কথা বলেন, শক্তি আছে না নাই? এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, একবারে পিটাই দেয়, এরকম আছে না? দেয় কিনা বলেন? এগুলো আমাদের 2 হাতের কামাই। যে পাপ আমরা করেছি, মাঝে সাথে আমরা এক একটা ধাঁকি দেয়, গোতা দেয়, বান্দা ঠিক আছে। কথা বলেন না? মাঝে মাঝে দেয়। একটা ভূমিকম্প কয়দিন আগে হলো, ঢাকাতে অসংখ্য মানুষ মারা গেছে। আমাদের এই অঞ্চলে অনেকেই মারা গেছে, অনেক ঘর বাড়ি বিল্ডিং ধসে গেছে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর গজব, এটা আল্লাহ দেখাচ্ছে, দিক নির্দেশক ভাবে আল্লাহ দেখাচ্ছে আল্লাহ সবকিছু পারে, আল্লাহ শক্তি না, আল্লাহ শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন 86 নম্বর অর্থটা আল্লাহ বলতেছেন, এবং যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তার চেয়ে ভালো কথাই জবাব দাও।
আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, তারপরে কি ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকুই জব সালামের জন্য, এতটুকু যথেষ্ট। আমি পুরা তাফসীর আজকে পড়ছি। আপনি লম্বা সম্বা করে আন শান মারিয়ে স্টাইল করে সালাম দেওয়ার কোথায় কোনো একটেন নাই। আপনি ইচ্ছা স্বাধীন করে সালাম আলাইকুম, আপনার এই গালের চামড়া তুলে দেবে আপনার এই স্টাইল করে সালাম দিলে। পুরা তাফসীরে আজকে আমি দেখেছি সালাম যেইভাবে দেবে ঠিক সুন্দর সেইভাবে আমাকে উত্তর দিতে হবে। আমি যেই পরিমাণ আপনাকে সালাম দিয়েছি ওই পরিমাণ আপনাকে উত্তর দেওয়া লাগবে। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যথেষ্ট। আর দরকার আছে স্যার বলেন, আর কিছু দরকার আছে? এখন যদি আপনি স্টাইল করে আরো করেন তাহলে আপনি গালের চামড়া তুলবেন, কথা বলেন নাই? কারণ বেশি বাড়াবাড়ি ইসলাম কি সাপোর্ট করে না, পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাকে সালাম দেয় তখন তুমি তার সেই ভালো কথাই জবাব দাও অথবা অনুরূপ কথাই বলো, যে কথাটা সে বলেছে ওই কথাটাই তুমি বলো। নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ের হিসাব গ্রহণকারী। আল্লাহ সব বিষয়ের উপর কি হিসাব গ্রহণকারী। আল্লাহ যে হিসাব নেবে এটি কি কারোর কোনো সন্দেহ আছে? আমরা যে দিন যাচ্ছে রাত আসছে, আবার রাত চলে যাচ্ছে দিন আসছে, এর মধ্যে আমরা কত মানুষ কত অন্যায় কত গুনাহ করতেছি। চক্ষুকে বন্ধ করে দেখেন তো যা আমি যে গুনাহ করছি, এই গুনাহ আল্লাহ যদি মাফ যদি না করে তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহর হাতে যদি ধরা খেয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে শক্তি আমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে? অর্থাৎ আমি যখন গুনাহ করি তখন আল্লাহর কাছে আমাকে পানাহ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, দিবারাত্রে রাতের অন্ধকারে তাহাজ্জুদ করে ছেদরাত অবস্থায় আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তুমি জানো, কেউ জানে না, তুমি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করবে বলে, ঠিক না? আপনার শক্তি আছে, দাপট আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, আপনি মনে করলেন আমি গোনা টনকে আর কিছু মনেই করবেন না। বলেন আল্লাহ আপনারা কি ছাড়বে? ছাড়বে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যেহেতু ইতিপূর্বে মুনাফিক এবং দুর্বল চিত্ত মুসলমানদের জিহাদ সম্পর্কে গরিমসি কথাই করার কথা বর্ণিত হয়েছে, তাই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে জিহাদের নির্দেশ দান করেছেন। ইরশাদ হয়েছে, হে রাসূল, জিহাদে কেউ শরীক হোক বা না হোক, আপনি একাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ুন, আল্লাহ পাকই সাহায্যকারী হিসাবে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি ঝাঁপিয়ে পড়ুন, মাঠের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনাকে বিজয় ঘোষণা করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান সেটা হবে কিনা? আল্লাহ যদি রাসূলকে বিজয়ী ঘোষণা করেন, সাহায্য করেন, পৃথিবীর এমন কোন কাফের নাই যে নবীকে মারতে পারে। কাফেররা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে, কিন্তু সব পরিকল্পনা আল্লাহ কি সব বরবাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সাহায্য করেছেন। অতএব আপনি এতটুকু পরোয়া করবেন না, কেউ আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারোর ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করার। বলেন আল্লাহ কি তার
লাইফে গ্যারান্টি দিয়ে দিলেন, হে নবী আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। বলেন আর কারোর ক্ষমতা আছে? কথা বলুন, আছে আর কারোর ক্ষমতা? নাই। যেখানে আল্লাহর সাহায্য, যেখানে আল্লাহ রাসূলকে বিদায় ঘোষণা করে দেবে, সেখানে পৃথিবীর এমন কোন শত্রু নাই যে শত্রু নবীকে ক্ষতি করতে পারে, ঠিক কিনা বলে? কারণ আমার নবীকে সরাসরি সরাসরি আল্লাহ সাহায্য করছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর পথে, দ্বীনের পথে, ইলাহি পথে যদি আমাদের জীবন যাপন করি, আমরা যদি ইসলামের কাজগুলো যদি পূর্ণাঙ্গভাবে করতে পারি, আমাদের জীবনেও যদি কোনো বিপদ আসে, সেই বিপদ থেকে উদ্ধার করবেন কে? মুসলমান। সে আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহ ঠিকই আছে আল্লাহর জায়গায়, কিন্তু আমরাই ঠিক নাই, বলেন ঠিক? আমাদের মধ্যেই ভেদাল। কত মাস খানিক আগে কমাখালীতে 30টা আলেমকে একজন রেখেছে, তার ভিতরে আমিও ছিলাম গুনাহগার। সেখানে লেখা হয়েছে ঐক্য মানা। তো অনেক আলেমরা অনেক কথা বললো, আমার অনেক কথা ছিল, কিন্তু আমার তাদের কথা শুনলাম, কিন্তু আমাকে আর বলতে মন চাচ্ছিল না, বলিও নাই। তো বলতেছে যে আপনারা আলেমরা এখন আসলে কিছু মনে করবেন না, আলেমরাই কিন্তু আজকে এক না। সব আলেম যদি এক হয়, ঐক্য হয়, তাহলে এ দেশের অবস্থা কিন্তু এরকম হয় না, বলে ঠিক কিনা? আমাদের দেশে দলের কোনো শেষ নাই, দল হচ্ছে সীমাহীন, আক্রোশী, চরমনা, ফুরফুরা, হ্যাঁ, এরকম করে দেওয়ানবাগী কত দল যে আমাদের মাঝে আছে। খেলাফত মজলিস, ঠিক আছে, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কত দল বলেন। আচ্ছা, এই মানুষগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসা যায়, সবাই যদি ঐক্য হয়, এদেশে অবশ্যই কোরআনী রাষ্ট্র কিন্তু চালু হয়ে যায়, বলেন ঠিক? আজকে এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। ও মনে করে আমি সব চাইতে বড় হুজুর, আমি তো পীর সাহেব রে ভাই, আমি কি পীর সাহেব। ওখানে বক্তব্য দিলে দোয়া যায়, কিন্তু আসলে যে বক্তব্যটা আমি দেবো সেটা তো আমি নিজেই মানি না, তাহলে আমার বক্তব্য দিয়ে লাভ হচ্ছে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ইবনে সাদ হযরত খালিদ ইবনে মেদান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে লিখেছেন যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, আমাকে সমগ্র মানব জাতির নিকট রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। যদি সবাই আমাকে না মানে, তবে আমার সমগ্র আরব জাহানের জন্য হবে। যদি তারাও না মানে, তবে পারস্যের জন্য হবে। আর যদি বনি হাশেম না মানে, তবে আমার রিসালাত হবে শুধু আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম বললাম? 3টা গোত্রের নাম বললাম। নবী বললেন এরা যদি না মানে, তাহলে আমার রিসালাত আমার জন্য। আমার রিসালাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ায় তাকে মাত্র 63 বছর হায়াত তিনি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 63 বছর জিন্দেগির নবী ইসলামের একটা কাজ বাকি রেখে আল্লাহ তাকে ওফাত দেয়নি। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, ইসলামের কত কিছু আমরা জানি না, বলেন ঠিক কিনা? অনেকেই যদি বলা হয় নামাজ কয় ওয়াক্ত, বলতে পারে না। ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, ওয়াজিব কয় রাকাত। নামাজের ভিতরে কোথায় আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ ইব্রাহিম পড়তে হয় কোথায়, দুরূদ শরীফ পড়তে হয় কোথায়,
কোন নামাজে কোন সূরাটা পড়লে ভালো হয় অনেকেই আমরা এটা জানি না, বলেন ঠিক না? কিন্তু নবী 63 বছর জিন্দেগীর হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটি কাজ বাকি রেখে আল্লাহ তাকে তোলে না, পূর্ণাঙ্গ কাজ নবী করে গেছেন। বলি সুবহানাল্লাহ। আপনি সুন্নাত কি তাই জানেন না? নফল কি তা জানেন না? নামাজে মোট কত খরচ, নামাজের বাহিরে কত খরচ, নামাজের ভিতরে কত খরচ জানেন না? ওযু ভাঙার কারণ কয়টি জানেন না? ওযু সুন্নাত কয়টি জানেন না? গোসলের খরচ কয়টি জানেন না? এরকম মানুষ আছে না নাই? এই জন্য জানার কোনো শেষ নাই। জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা বাবাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, উহুদের যুদ্ধের পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সাথে এই অঙ্গীকার করেছিলেন যে জিলকদ মাসে বদরের ঝগড়ায় পুনরায় দুই দলের মধ্যে মোকাবেলা হবে। যখন নির্দিষ্ট সময় আসে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জিহাদের জন্য আহ্বান করলেন। কিন্তু কিছু লোক তখন এই আহ্বানে সাড়া দিতে প্রস্তুত হলো না। এই অবস্থায় আলোচ্য আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইবনে জরীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে এই বর্ণনা পেশ করেছেন, ওয়া হারিদিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে রাসূল, মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে থাকুন। আশা করা যায় আল্লাহ পাক কাফিরদের যুদ্ধ বন্ধ করে দেবেন তথা তারা নিজেরাই যুদ্ধ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, অবশেষে ঘটনাও তাই হয়েছিল। এই আয়াত নাযিল হওয়ার পর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আমার সঙ্গে কেউ জিহাদে শরীক হোক বা না হোক, আমি জিহাদে রওনা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। নবী তার বক্তব্য দিলেন, আমি জিহাদে রওনা হয়ে গেলাম, তোমরা কেউ আসো আর না আসো, আমি জিহাদের মাঠে রওনা হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, অবশেষে ৭০ জন সাহাবী তার সঙ্গী হলেন। উহুদের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন কালে আবু সুফিয়ানের যে বলেছিল বদরের ঝগড়ায় পুনরায় দেখা হবে, সেই কথা অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গমন করলেন। এদিকে আল্লাহ পাক আবু সুফিয়ান ও তার লোকদের মনে এমন ভয় সৃষ্টি করেছিলেন যে তারা মুসলমানদের সম্মুখী হবার সাহস হারিয়ে ফেলে। তাই শুধু তাই নয়, তারা প্রাণের মায়া এই স্থান ত্যাগ করে চলে যায়। এভাবে আল্লাহ পাকের ঘটনায় পরিগণিত হলো, যুদ্ধ বন্ধ হলো এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের নিয়ে নিরাপদে মদিনায় মুনাওয়ারায় ফিরে আসলেন এবং কাফেররা সাহস হারিয়ে ফেলল। কাফেররা কি সাহস হারিয়ে ফেলল? আপনি বলেন, যেখানে আল্লাহ তার রাসূলকে সাহস দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, সেখানে কাফেরদের কি সাহস হয় বলেন? কারণ আল্লাহ নবীকে এমনিতেই কোন জায়গায় বলা হয়েছে 2 জন যুবকের শক্তি আল্লাহ নবীকে একাই দিয়েছেন। আবার কোন জায়গা বলা হয়েছে মদিনার সবচাইতে, মক্কা মদিনায় সবচাইতে যারা বীর শক্তি, তাদের মতন 12 জন যুবকের শক্তি আল্লাহ নবীকে একাই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি 12 জন যুবকের শক্তির কথা বাদ দেন, 2 জন
দুইজন সেরা সেরা যুবকের শক্তি আল্লাহ নবীকে দিয়েছিলেন। এই কথাটা আমি কেন বলছি, এই যে দুইজন যুবকের শক্তি আল্লাহ তার নবীকে একাই দিয়েছেন, আপনি বলেন আমাদের মতন এরকম যদি শক্তি মানুষের দুইজন যুবকের শক্তি আমি হাসানের যদি থাকতো, তাহলে আমি কি নর্মাল থাকতাম বলেন? তাহলে আমার ভাবই ছিল অন্যরকম। এক ঘুষি মারতাম মুসা আলাইহিস সালাম মতন এক করে মারা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম তো দুইবার হত্যা করতে বললেন নাই, না আপনি মারাছে এমন করে সর এক সরে জাগাইছে ফেরাউনের বাপস্তি, কথা বলেন নাই? তাহলে এরকম শক্তি, একটা আলাদা শক্তি তো নবীদেরকে দেওয়া হয়েছে, যেহেতু বলা হয়েছে নবীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। মর্যাদা মানে কি? শক্তি। তাহলে আমাদের এরকম শক্তি যদি আল্লাহ দিত, তাহলে বলেন তো আমাদের অবস্থা কি হইতো? আমরা কি মানুষ মনে করতাম? এমনি মানুষ মনে করি না। ক্ষমতা থাকলে ক্ষমতার দাম ওঠে, কি দাম মানুষ, কি দাম গরু ছাগল, ও দেখার আমার টাইম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন আল্লাহু আশাদ্দু বা'সাও ওয়া আশাদ্দু তানকিলা। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক জিহাদের ব্যাপারে অত্যন্ত কঠিন, আর আল্লাহ পাক শাস্তি দানের অতিশয় কঠোর। কুরাইশদের আক্রমণের যে ভয় রয়েছে আল্লাহ রাজা তার চেয়ে অনেক বেশি কঠিন এই আয়াতে সতর্কবাণী রয়েছে সেসব লোকদের উদ্দেশ্য যারা জিহাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে পিছপা হয়েছিল। রাসূলকে তারা কি অনুসরণ করতে তারা পিছপা হয়েছিল। কিছু মানুষ আমাদের সমাজে আছে না, কিছু মানুষ মিছিলের আগেই যায়, আবার কিছু মুনাফিক আছে কি করে পিছনে যাওয়া যায়, কিছু মুনাফিক আছে মাঝে কিরকম যাওয়া যায়, ঠিক কিনা বলেন? কারণ ভূমিকম্প তো আগে থেকে শুরু হয়, কথা বলেন নাই? তাহলে আগে যখনই শুরু হবে তখন করতেছে আমার তো ইমান দুর্বল, আগে আমি যাবো না, তা বলতাম না, তা পারবো না, আমি পিছনে যাই, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, আল্লামা বাবাদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফাকাতিল শব্দটি ফা অক্ষরটি তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহর রাহে জিহাদ করে, শাহাদাত বরণ করে অথবা বিজয় হয়, আমি তাকে অবশ্যই বিশেষ সওয়াব দান করব। অতএব হে রাসূল আপনি নিজেই আল্লাহর রাহে জিহাদে ঝাঁপিয়ে পড়ুন এবং মুসলমানদেরকে জিহাদের জন্য আপনি উদ্বুদ্ধ করুন, বলেন সুবহানাল্লাহ। এটা ওসমান হাদি মারা গেছে, তাকে কয়েকবার করে সতর্ক দিয়েছেন যে ভাই আপনি আপাতত এই কয়টা দিন একটু আপনার মতন করে একটু আপনাকে সেফটি ভাবে চলেন। সে বলেছে আমার যদি মৃত্যু থাকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমান তো এইরকম হওয়ার দরকার। আমাদের ঈমান কিরকম আছে? বলে আমাদের ঈমান তো অতিশয় দুর্বল। আমাদের ঈমান 500 টাকার কাছেও বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান একটা চায়ের বদলেও বিক্রি হয়ে যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ব্যক্তি ভালো কাজে উত্তম সুপারিশ করে তথা এমন কাজে সুপারিশ করে যা মুসলমানদের জন্য উপকারী হয় এবং মুসলমানদের উপরের উপকারের জন্য সচেষ্ট হয় এবং সেই চেষ্টা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হয়, তবে সুপারিশকারীর জন্য সওয়াব লিপিবদ্ধ হয়। যেমন জিহাদের জন্য মানুষকে অনুপ্রাণিত করা অত্যন্ত মহৎ কাজ, এর দ্বারা অনেক বেশি সওয়াব হয়। আল্লাহর নবী বলেছেন এই মহা পুণ্যময় কাজে যারা করেছেন অতএব তিনি এর সওয়াবের অংশীদার হবেন, বলেন সুবহানাল্লাহ। জিহাদের মাঠে যাওয়া, প্রচার করা, ডেকে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেছেন তার আমলনামায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের আঞ্জাম করা, ভালো কাজে সাহায্য করা,
ভালো কাজে কি? ওসমান হাদিকে পকেটে মানুষ 50,000 টাকার বান্ডিল দিয়ে দিচ্ছে, বলেন তার কি চেহারা দিকে দিচ্ছে? তার সততা আছে। মানুষ জানে এরকম একটা মানুষ যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে এর দ্বারা দুর্নীতি হবে না, বলেন ঠিক কিনা? পকেটে মানুষ টাকা দিচ্ছে, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে, যে পাচ্ছে সেই ওসমান হাদি ভাইকে জড়িয়ে ধরতেছে, বলে সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, একজন মুসলমান আর একটা মুসলমানের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, দরদ দেখাচ্ছে, মায়া দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে কেউ যদি কোনো প্রয়োজনে বা সাহায্যে হাজির হতো, তখন তিনি আমাদের প্রতি দৃষ্টিপাত করে বলতেন, তোমরা সুপারিশ করো, তোমরা সওয়াব পাবে। তোমরা কি সুপারিশ যদি করো তাও সওয়াব পাবে। ভালো কাজের জন্য কি সুপারিশ করা লাগবে? আর আল্লাহ পাক তার নবীর রচনায় যে বাক্যা জারি করেছেন, আমরা সকলেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, কল্যাণকর কাজের পথ প্রদর্শক যে কল্যাণকর কাজ করে তার সব সমমর্যাদা আল্লাহ লাভ করিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তথ্যজ্ঞানীগণ বলেছেন, কোন মুসলমানের জন্য দোয়া করা উত্তম। সুপারিশের অন্তর্ভুক্ত হয়। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, কোন ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতি দোয়া করে, তবে ফেরেশতারা বলে, আল্লাহ এমনই করুন, তোমার জন্য এমনই হোক, বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাইয়ের জন্য, সে আমাদের দেশে নাই কিন্তু সে আছে বিদেশ, তার জন্য কি দোয়া করলে ফেরেশতারা বলে এমনই হোক, তোমার জন্য ঠিক এমনই হোক, বলি সুবহানাল্লাহ। আমি আরেকটা জায়গায় পড়েছিলাম যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন, সে যদি আমেরিকা থাকে, সেখানে তার মাথার কাছে ফেরেশতারা বলেন আমিন আমিন। কিন্তু আজকে আমরা এত হিংসুটি, কারোর জন্য দোয়া করতে চাই না, যে খামাকার জন্য দোয়া করবো কেন, ঠিক না? এরকম আছে না? আমরা মুসলমান সবাই সবার জন্য দোয়া করবো। ইসলামটা এটা সাপোর্ট করে, করে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মানুষের মধ্যে মীমাংসা করা উত্তম শাফায়াতের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ঝগড়া হয়, যদি সেখানে কোনো বিভেদ হয়, তাহলে আপনি সেখানে যা মীমাংসা করবেন, সুপারিশ করবেন, সেটা আপনি পরিপূর্ণভাবে সেটেল করে দেবেন, তাহলে ওই পরিপূর্ণ ওই কাজ করার কারণে আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দেবেন, বলেন সুবহানাল্লাহ। মারামারি হয়, কেউ যায় না, ভাই করুক করে, ওরা মারামারি করছে, ওরা মরুক, এরকম বলে না? এরকম হয় না বলে? তাহলে এই হাদিস কি বলতেছে? যে উত্তম কাজ হলো শাফায়াত, কল্যাণকর কাজ, সওয়াব অর্জিত কাজ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। পক্ষান্তরে যে মন্দ কাজের সুপারিশ করে মুসলমান তার অধিকার থেকে বঞ্চিত হয়, তবে মন্দ কাজের সুপারিশ কারো মন্দ কাজের গুনাহ অংশ পায়, কেননা মন্দ কাজের সুপারিশ মন্দ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সকল করে মন্দ সুপারিশের অন্তর্ভুক্ত। কোন মন্দ কাজের সুপারিশ করে সেই গুনাহ হবে, হবে কিনা হবে? দেখতেছেন যে আপনার সামনে খারাপ কাজ হচ্ছে, তাহলে সেই কাজ আপনাকে হয় বন্ধ করা লাগবে, না ওখান থেকে চলে আসা লাগবে।
আর আপনার যদি ইমানি শক্তি থাকে, ইমানি পথ না থাকে, তাহলে ওই কাজ আপনাকে বন্ধ করা এটা আপনার ইমানের দায়িত্ব, ঠিক না বলে? কিন্তু আপনার দেখে তো বাক বাক খুব করেন, যা হচ্ছে ও আমি বসে থাকি আর আমি জিকির করে মসজিদে আছি, এতই সস্তা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, কোন কোন তথ্যজ্ঞানী আলেম বলেছেন, পরনিন্দা, মানুষকে মন্দ কথা বলা, এর সবই মন্দ কাজে সুপারিশ, যে মন্দ কাজের সুপারিশ করে তার তেমনই গুনাহ হবে, সে ব্যক্তির গুনাহ যেন মন্দ কাজ করে। পরনিন্দা করতে বিদেই কি গুনাহ কাজ, এটাকে বলা হয় গীবত। আমাদের দেশে গীবত আছে না নাই? আরে কি সর্বনাশ, অমুকের মতন খারাপ মানুষ আর নাই, আছে না? বলে কিনা বলে, আরে বেটা তোর এলাকার যে কুকুরটাও তোর পছন্দ করে না, তুই তো সমালোচনা করিস, আছে না? ঝাইজরি তোর কত ফুটে রে, ও আবার আর একজন কি বলতে হবে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, লক্ষণীয় পৃথিবীতে কাজ দুই ভাবে হয়, হয়তো নিজেকে কাজ করতে হয় অথবা কাউকে দিয়ে করাতে হয়। কি এক নাম্বার হলো যে নিজেকে কাজ করতে হয় অথবা কাউকে দিয়ে করাতে হয়, নিজে না পারলে সেটা কি অন্য মানুষদেরকে করাতে হয়। অন্যকে দিয়ে কাজ করানোকেই শাফাআত বলা হয়। যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এমন কাজ করা হয় যা মানুষের জন্য উপকারী, এমন কাজকে উত্তম শাফাআত বলা হয়। পক্ষান্তরে যদি সে কাজ মানুষের জন্য ক্ষতিকর হয়, তবে এটি মন্দ শাফাআতের অন্তর্ভুক্ত হবে। সকল খরি বদনাম, কুপরামর্শ দেওয়া, পাপচারে সাহায্য করা, কারো দেওয়া, কারো দোষ প্রচার করা, মন্দ কাজের ওকালতি করা, এসব হলো মন্দ পরিবেশের অন্তর্ভুক্ত। এই কুপরামর্শ দেওয়া আছে না? আরে বেটা করে তোর পিছনে আমি আসি, ওরে গাছে উঠা দিয়ে ওই টান মারি আগে খেয়ে তুই, ঠিক কিনা? এরকম আছে না নাই? কি কিছু মনে করছেন নাকি? এটা আটসাট করে কওয়া লাগে না, তো বলবেন না তো, ঠিক আছে? কোন পরামর্শ আমাদের সমাজে অভাব নাই। একজন বিয়ে করেছে ভাই, আর একটা করো, সমস্যা কি? এটা কি ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, তার মানে কি সংসারে আগুন ধরে দেবো? তোর সাথে খারাপ ব্যবহার করছো নাকি মাইনে, তারপরে কথা কথা লাগে আমি আছি, ওর পাঁচ দিলে একেবারে কি জানেন সব পাঁচ দিয়ে দিল, দেখা ওনার কথার উপর ভিত্তি করে কোন পরামর্শ দেওয়ার কারণে একজনকে হত্যাই খেলা দিল, তাহলে অবস্থা কি হয় কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সম্পর্কে সুস্পষ্ট ইরশাদ করেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের প্রয়োজনের আয়োজন করে, আল্লাহ পাক তার প্রয়োজন পূর্ণ করেন, বলেন সুবহানাল্লাহ। অন্য একখানে হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, মান মাশায়া মা'a মাজলুমি ইয়াশবিতু লাহু হাক্কাহু সাব্বাতাল্লাহু কদবিহা আলা সিরিতা ইয়ামতাজুলা লা কদমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোন মাযলুমের সাহায্য করে ফলে সে
মাজলুমের হক সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহ পাক ফুলসিরাতে তার পদযুগলকে সদের রাখবেন। যেই দিন মানুষের পদযুগল নরবর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাজলুমকে সাহায্য করার কারণে, তার পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজলুমের পাশে দাঁড়াতে হবে, মাজলুমকে সাহায্য করা লাগবে। যেমন এতিম, অসহায়, দরিদ্র মানুষ আছে না নাই? আমাদের দেশের মানুষ এতিমের মালও আত্মসাৎ করে। মা একটু চোখে কম দেখে, আব্বা একটু চোখে কম দেখে, পাম্পট্টি মাইয়ে উপজেলা নিয়ে যায়, টিপ সই দিয়ে যা আছে বড় ভাই করে নাই নিবির নামে। বলেন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর পাগল আছে না নাই? তাহলে এতিমের মা আত্মসাৎ করা, মাজলুমের সাথে খারাপ আচরণ করা, খারাপ ব্যবহার করা, এগুলো আল্লাহ পছন্দ করে? বলেন করে? কথা বলেন করে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন অন্য একখানি হাদিসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন, যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, কি মুসলমানের জন্য আপনি কি উপকার করতে পারেন? কোন মুরব্বী মানুষ যদি ভ্যান চালায়, চড়ানে একটু উঁচা জায়গায় উঠাতে পারতেছেন, আপনি খালি একটু ঠেলা দেবেন, এই সওয়াব, এতে আল্লাহ মাফ করলেও কি পারে কিনা বলেন? আমি তো হাদিস কোরআন দিয়ে বলতেছি, তাফসীরের বাইরে একটা কথাও নাই, আপনি হাজার তালাশ করে খুঁজে পাবেন না। তাহলে যেই কথা সেই কথাই বলতেছি, মানুষকে একটু যদি সাহায্য করেন সওয়াব তো হবেই, আল্লাহ ওই বলছেন আপনাকে মাফ করতে পারে, ঠিক না? এখন চাচা যদি ভ্যান ওঠাতে না পারেন, সকাল বলে আর পারো নাই নীতি, আর একটু চাপা রেখে তুমি কি করে পারো, এরকম বলে না, তার উপকার করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন অন্য একখানি হাদিসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবে। একটা উপকার করাতে আপনার হাত ক্ষয় হবে, হাতে ব্যথা হবে, পঙ্গু হয়ে যাবে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন করে। এখন কেউ যদি কারোর সামনে কোনো অন্যায় যদি করিয়ে ফেলা দেয়, যে বাবা রে বাবা, না করে 2 মিনিট আছে না নাই? কিন্তু বলা হচ্ছে যে মুসলমানের দোষ যদি আপনি গোপন করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষটা কি আল্লাহ তাআলা তারপরে বললেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদি ফি আউনি আখি। আল্লাহ পাকের সাহায্য বান্দার প্রতি ততক্ষণ নিবদ্ধ থাকবে যতক্ষণ সে বান্দা তার মুসলমান ভাইয়ের সাহায্য নিরত থাকে। আর ইরশাদ হয়েছে, আল্লাহ পাকের কিছু বান্দা রয়েছে যাদেরকে নিয়ামত প্রদান করা হয়েছে যেন তারা মানুষের উপকার করে, সেই নিয়ামত তাদের নিকট ততদিন থাকে যতদিন তারা মানুষের জন্য ব্যয় করতে থাকে। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যদি মানুষের মাঝে ব্যয় করতে থাকে, ততদিন এই নিয়ামত আমাদের কি আল্লাহ রাখবেন, থাকবে। যখন তারা
মানুষের জন্য ব্যয় করতে বিরত হয়, তখন আল্লাহ পাক সেই নিয়ামত তাদের থেকে নিয়ে অন্যদের দিয়ে দেন। হাদিস শরীফ আরো ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন দোজখীদের একদল বের হবে, তাদের সঙ্গে একজন লোকের দেখা হবে। তারা তাকে বলবে, তুমি কি আমার পরিচয় পাও নাই? সে ব্যক্তি বলবে না। তখন সে বলবে, একদিন দুনিয়াতে তুমি আমার নিকট অজর পানি চেয়েছিলে, আমি দিয়েছিলাম। তখন সে ব্যক্তি এই দোজখী ব্যক্তির জন্য সুপারিশ করবে। সেই ব্যক্তি দোজখীদের জন্য কি সুপারিশ করবে? শুধু কি পানি দান করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, وقال الله على كل شيء مقيتا। আর আল্লাহ পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বলছেন। আমরা বলতে পারি আমার শক্তি আছে, আমার কোন শক্তি আছে বলেন? আমার সব শক্তির মালিক তো আল্লাহ। আমার যদি এত শক্তি থাকতো তাহলে তো আমি আমার শক্তি দেখাতাম, ঠিক কিনা বলেন? তার মানে আমার কোনো শক্তি নাই, জিরো জিরো। ঠিক আছে, আমি হলাম আর্থিক। ঠিক আছে, যে আর্থিকের পানি না দিলে কোনো কি লাভ হয় না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কারেন্টের ভোল্ট আপ ডাউন করলে ওই আর্থিং তার দেখবেন ঘুরায় দেয়, মানুষ পানি দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আমার আর্থিং চেয়েও আমি দুর্বল। তাহলে আমার কোনো ক্ষমতা আছে নাই। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অর্থ হলো আল্লাহ পাক সব বিষয় প্রত্যক্ষ করেন। আর কাতাদা বলেছেন, এর অর্থ হলো আল্লাহ পাক সব বিষয়ে নিগাবান। আর কোন তত্ত্বজ্ঞানী বলেছেন, এর অর্থ হলো আল্লাহ পাক প্রাণী মাত্রই রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা প্রাণীদের জগতে তাদের রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। এখন এই রিজিকটা আমাকে কি তৈরি করা লাগবে। এখন একজন রাগ করে ভাত খাচ্ছে না, বলতেছে আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ দেখে আমারে খাওয়াই দেয় নাকি? তো রাগ করে 13 দিন খাই না, এত দুর্বল হয়েছে রে ভাই, শরীর আর চলছে না, রাস্তার তলে পড়ে আছে পাগলের মতন। ঠিক আছে, না খাইতে খাইতে শুকায় গেছে। ঠিক আছে, অনেকে বলছে ভাই তোমার শরীর অবস্থা এরকম, খাও না কেন? আরে বেটা আমি খাই না, আল্লাহ বলে রিজিকের মালিক, আল্লাহ বলে খাওয়াই, তা আমি যে 13 দিন না খাই আছি, আল্লাহ আমারে খাওয়াই না কেন? একেবারে নিশ্চিত মাইল গেছে। ঠিক আছে, রাস্তা দিয়ে একটা লোক এই অবস্থা দেখি, ঠিক আছে, তারে মানে দাঁতের সাথে দাঁত ধরে লাগিয়ে গেছে, দাঁত খুলবি কেমন? পাশের বাড়ি গেছে চামচ নিয়ে আসি, তার গালের ভিতরে বইয়ে দিয়ে চামচ দিয়ে ফাঁকা করিয়ে কিছু একটা খাদ্য খাবার দিয়েছে। তখন কাছে না রে, রিজিকের মালিক আল্লাহ। দেখি তা আগে বুঝি নাই, আগে শক্তি দেখাচ্ছে, আল্লাহ খাওয়াতে পারে, আল্লাহ আমারে খাওয়াই দেবে। আল্লাহ কি তোর মতন পাগল যে আল্লাহ তোরে খাওয়াই দেবে? খাওয়াই দেবে তো তোরে হাত দিল কেন? ঠিক কিনা বলেন? এটা হলো দৃষ্টান্তমূলক কথা আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীরে বলেছেন, পূর্ববর্তী আয়াতের সঙ্গে আয়াতের একটি সম্পর্ক রয়েছে, তা হলো আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী আয়াতে আদেশ দিয়েছেন যে মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। আর জিহাদ হলো অত্যন্ত বড় নেক আমল। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করা একটি উত্তম সুপারিশের জন্য আল্লাহ আলোচ্য এত উত্তম সুপারিশের ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিহাদ হলো একটা কি? জিহাদ কি বলেন? জিহাদ হলো একটা বড় নেক আমল। এই আমলটা আমরা করতে পারি না। এখন আমি যদি বলি
মারামারি করেন, তা কি হবে? জিহাদ হলো তার নফসের সাথে জিহাদ করা। নিজের নফস আছে না, বলেন আছে কিনা বলেন? তাহলে নিজের নফসের সাথে জিহাদ করা। রসুলের দরবারে একজন যুবক গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শহীদ হতে চাই, আমি জিহাদ করবো আপনার সাথে, আমি জিহাদের ময়দানে যাব। আর রসুল বললেন, তোমার কি পিতা অথবা মাতা জীবিত আছে? বললো হ্যাঁ আছে। তো বললো তুমি তাদের খেদমত করো, এটাও একটা জিহাদ। কি এখন তার মানে এই নয় মাঠে ময়দানে লাঠি ভালা নিয়ে লাগিয়ে দিও কি? ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন, এবং যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তার সে ভালো কথাই জবাব দাও অথবা অনুরূপ কথাই বলো। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জাহেলিয়াতের যুগে আমরা সালামের স্থলে বলতাম, তোমরা যেভাবে তোমাদেরকে সালাম দেয় ঠিক সেইভাবে তোমরা সালামের কি জবাব দাও। আমি তো আগে বলেছি, আগে একটু বলি নাই? আচ্ছা ঠিক আছে, দেন ভাই।